সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ফারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতদিন নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম, বৃত্ত সম্পর্কে উপপাদ্য। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃত্ত সম্পর্কীয় উপপাদ্যের অনুশীলনী একটা এক্সট্রা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো, আজকে আমাদের অনুশীলনীটা হলো 8.3। 8.3-এর 1 নম্বর জ্যামিতির এক্সট্রাটা, উপপাদ্যের এক্সট্রাটা, সেটা হলো ত্রিভুজ এবিসি এ বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় অথবা অন্তদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি, পি, সি, কিউ বিন্দু 4টি সমবৃত্ত। এই হলো আমাদের প্রশ্ন। তাহলে প্রথম হলো আমাদেরকে যে বি, পি, সি, কিউ বিন্দু 4টি যে সমবৃত্ত, এই সমবৃত্ত বলতে আমরা কি বুঝি? সমবৃত্ত হলো যদি বি, পি, সি এবং কিউ এই বিন্দু 4টি দিয়ে যদি একটি বৃত্ত অঙ্কন করা যায় তাহলে তাকে সমবৃত্ত বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা ত্রিভুজ এবিসি এর বি কোণ এবং সি কোণের অন্তদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে বি, পি, সি, কিউ বিন্দু 4টি সমবৃত্ত। এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের বিশেষ নির্বাচন। এবার প্রমাণে আসো। ধাপ নাম্বার 1, প্রথমে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেরকম ত্রিভুজ এবিসি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। বা কোণ হাফ এ প্লাস কোণ হাফ বি প্লাস কোণ হাফ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এই কোণ 2 ভাগে ভাগ হয়ে যাবে, বি কোণ 2 ভাগে ভাগ হয়ে যাবে, সি কোণ 2 ভাগে ভাগ হয়ে যাবে, 180 ডিগ্রি 2 ভাগে ভাগ হয়ে যাবে 90 ডিগ্রি। বা কোণ হাফ অফ বি প্লাস কোণ হাফ অফ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আমরা হাফ এ কোণকে ডান পাশে নিয়ে গেলাম, আমরা এটাকে সমীকরণ নামা দিব 1, অর্থাৎ হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, সমীকরণ নাম্বার 1। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো ধাপ 2। ধাপ 2 এর মধ্যে আমাদের আছে, আমরা প্রথমে গেছি ধাপ 1 এ গেছি এবিসি ত্রিভুজ। এবার ধাপ 2 আমরা আলোচনা করব বিপিসি ত্রিভুজ। ত্রিভুজ বিপিসি এর কোণ বিপিসি প্লাস কোণ পিবিসি প্লাস কোণ
পিসিবি সমান 180 ডিগ্রি। 2 নম্বর ধাপে আসি, ত্রিভুজ বিপিসিএ কোণ বিপিসি প্লাস কোণ পিবিসি প্লাস কোণ পিসিবি সমান 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজ যত বড়ই হোক আর যত ছোটই হোক তার তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। আমরা এটাকে যদি সাজিয়ে লিখি, কিন্তু কোণ পিবিসি সমান হাফ অফ বি কোণ এবং কোণ পিসিবি সমান হাফ অফ সি, অর্থাৎ পিবিসি কোণ হলো পিবিসি কোণ, পিবিসি কোণ এই কোণটা হলো পুরা বি কোণের অর্ধেক এবং কোণ পিসিবি এই কোণটা হলো সি কোণের অর্ধেক। তাহলে আমরা এই উপরের লাইন থেকে লিখতে পারি কোণ বিপিসি প্লাস পিবিসি এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ বি কোণ প্লাস পিসি এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ সি কোণ সমান 180 ডিগ্রি। বা এখন দেখো, আমরা যে 1 নং সমীকরণে কোণ হাফ অফ বি প্লাস কোণ হাফ অফ সি সমান লিখছি, এখানে বিপিসি কোণের পরিবর্তে বিপিসি কোণ প্লাস হাফ অফ বি কোণ প্লাস হাফ অফ সি কোণ, এই মানটা 1 নং সমীকরণে আমাদের আছে। কি আছে আমাদের 1 নং সমীকরণে? 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ সমান 180 ডিগ্রি। আমরা ডান পাশে লিখে দেব 1 নং সমীকরণের মান বসিয়ে। 1 নং সমীকরণে ছিল আমাদের হাফ অফ বি প্লাস হাফ অফ সি, কোণ হাফ অফ বি প্লাস কোণ হাফ অফ সি ইকুয়াল টু ছিল 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আমরা এখানে বিপিসি কোণ ঠিক আছে, আর হাফ অফ বি কোণ প্লাস হাফ অফ সি কোণের পরিবর্তে লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আমরা যদি এই লাইনটা একটু সাজিয়ে লিখি তাহলে হবে কোণ বিপিসি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ডান পাশে চলে যাবে, বাম পাশ থেকে আমরা পক্ষান্তর করলাম প্লাস হাফ এ কোণ। আমরা কোণ বিপিসি শুধু বাম পাশে রেখেছি আর আমাদের ডান পাশে আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাম পাশ থেকে আমরা নিয়ে গেছি 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা বাম পাশ থেকে ডান পাশে চলে যাওয়ার কারণে 90 ডিগ্রি ছিল প্লাসের হয়ে গেছে মাইনাসের, হাফ এ কোণ ছিল মাইনাসের হয়ে গেছে প্লাস। আমরা যদি বিয়োগ করি তাহলে কোণ বিপিসি সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি চলে গেলে থাকবে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এটা হলো আমাদের সমীকরণ নাম্বার 2। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো ধাপ 3। ধাপ 3 আমাদের আছে ত্রিভুজ বিকিউসি, ত্রিভুজ বিকিউসি এর কোণ বিকিউসি কোণ প্লাস কোণ কিউবিসি প্লাস কোণ কিউসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি, সমীকরণ নাম্বার 3। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ বিকিউসি এর
কোণ বিকিউসি প্লাস কোণ কিউবিসি প্লাস কোণ কিউসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি, সমীকরণ নাম্বার 3। কিন্তু কোণ কিউবিসি ইকুয়াল টু হাফ অফ ডিবি হাফ অফ ডিবিসি, অর্থাৎ কোণ কিউবিসি এবি কোণটা ডিবিসি কোণের অর্ধেক। আবার ডিবিসি কোণ ডিবিসি কোণের অর্ধেক, অর্থাৎ ডিবিসি কোণের পরিমাণ হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার অর্ধেক হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি, ইকুয়াল টু হাফ অফ কোণ হাফ অফ এ প্লাস কোণ হাফ অফ সি, অর্থাৎ হাফ অফ ডিবিসি কোণ হাফ অফ ডিবিসি কোণের পরিবর্তন হলো হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ সি কোণ। আমরা জানি ত্রিভুজ এ বি সি এটা একটা সূক্ষ্মকোণের ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাই হাফ অফ এ কোণকে যদি দুভাগে ভাগ করে দিই, 60কে দুভাগে ভাগ করে দিই, তাহলে হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। অনুরূপভাবে হাফ অফ সি এই কোণের পরিমাণও 60 ডিগ্রি, তাকে দুভাগে ভাগ করে দিলে হবে 30 ডিগ্রি। তার মানে দুইটার পরিমাণ হলো 60 ডিগ্রি। আর হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ সি কোণের পরিমাণ হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। সুতরাং আমরা এদিকে দেখছি ডিবিসি কোণ, এই কোণটার পরিমাণ আমরা যদি এই পুরো কোণটার পরিমাণ অর্থাৎ ডিবি এ কোণ অথবা এ বি ডি কোণ, এটা একটা সরল কোণ, তার পরিমাণ হলো কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এ বি সি কোণ বাদ দিয়ে দিই, অর্থাৎ এ বি সি কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি, তাহলে থাকে কত ডিগ্রি? 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি হলো ডিবিসি কোণের পরিমাণ। তাই ডিবিসি কোণের পরিমাণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে হাফ অফ ডিবিসি কোণের পরিমাণ হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি, অর্থাৎ সে হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ সি কোণের সমান। এবং 3 নং সমীকরণে আরেকটা কোণ আছে, কোণ কিউসিবি ইকুয়াল টু হবে হাফ অফ বিসিই কোণ। বিসিই কোণ হাফ অফ বিসিই কোণ। হাফ অফ বিসিই কোণের মধ্যে আবার আছে হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ বি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের 3 নং সমীকরণটা কি দাঁড়ায়? 3 নং সমীকরণটি দাঁড়ায় কোণ বিকিউসি প্লাস কিউবিসি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ এ কোণ হাফ অফ এ প্লাস কোণ হাফ অফ সি প্লাস কিউসি বি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ এ প্লাস হাফ অফ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা 3 নং সমীকরণটা আবার দেখি, কোণ বিকিউসি প্লাস কোণ কিউবিসি প্লাস কোণ কিউসিবি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। বা কোণ বিকিউসি প্লাস কিউবিসি কোণের পরিবর্তে হলো হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ সি কোণ প্লাস কিউসিবি কোণের পরিবর্তে হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই সমীকরণটা কি দাঁড়ায়? বা কোণ বিকিউসি প্লাস হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ বি কোণ প্লাস হাফ অফ সি কোণ প্লাস হাফ অফ এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এই সমীকরণটাকে সাজায় লিখি, এখানে হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ সি কোণ প্লাস হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ বি কোণ, অর্থাৎ হাফ অফ এ কোণ কয়বার আছে? 2বার আছে। একটাকে সরা নিয়ে গেলাম আর একটা সাজিয়ে লিখলাম এ কোণ প্লাস হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ বি কোণ প্লাস হাফ অফ সি কোণ। বা কোণ বিকিউসি প্লাস আমরা যদি
একটা হাফ, দুইটা হাফ, তিনটা হাফের থেকে যদি হাফ কমন নিয়ে নেই, তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস হাফ এ কোণ ইকুয়াল 180 ডিগ্রি, বা কোণ বি কিউ সি প্লাস হাফ ইন্টু এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ আমরা জানি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি প্লাস হাফ এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা যদি এই লাইনকে সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি, বা কোণ বি কিউ সি প্লাস, আমরা যদি কাটাকাটি দিই তাহলে থাকে কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ বি কিউ সি ইকুয়াল টু 180 ডিগ্রি আছে আমাদের ডান পাশে, বাম পাশ থেকে চলে যাবে 90 ডিগ্রি, প্লাসের ছিল হয়ে যাবে মাইনাসের, হাফ অফ এ কোণ প্লাসের তাও হয়ে যাবে মাইনাসের। তাহলে আমাদের যোগ বিয়োগ করলে কি দাঁড়ায়, বা কোণ বি কিউ সি ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি চলে গেলে আর থাকে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে আমরা সর্বশেষ পেলাম কি, অর্থাৎ কোণ বি কিউ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা সমীকরণ নাম্বার 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার সমীকরণ 2 ও সমীকরণ 4 যোগ করে দেব। সুতরাং সমীকরণ 2 যোগ সমীকরণ 4 হতে পাই, সমীকরণ 2 এ আছে আমাদের কোণ বিপিসি প্লাস সমীকরণ 4 এ আমাদের আছে কোণ বিকিউসি ইকুয়াল টু, সমীকরণ 2 এ আমাদের আছে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ প্লাস সমীকরণ 2 এ 4 এর ডান পাশে আমাদের আছে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে কি দাঁড়ায়, হাফ এ কোণ প্লাসের হাফ এ কোণ মাইনাসের কাটা যাবে আর থাকবে কত ডিগ্রি, 180 ডিগ্রি, বা 2 সমকোণ, অর্থাৎ কোণ বিপিসি প্লাস কোণ বিকিউসি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো চিত্রের মধ্যে আমরা যদি খেয়াল করি বিপিসি কিউ, এটি একটি চতুর্ভুজ, কারণ তার 4টা বাহু আছে। তাই বিপিসি কিউ এই চতুর্ভুজের এই বিপিসি কোণ এবং বিকিউসি কোণ, এই কোণ দুইটা বিপরীত কোণ, এবং এই দুইটার সমষ্টি হলো কত ডিগ্রি, 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমরা জানি কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি যদি 2 সমকোণ বা 180 ডিগ্রি বা সম্পূরক কোণ হয়, তাহলে ওই চতুর্ভুজের বিন্দু 4টি সমবৃত্ত হবে। অর্থাৎ আমরা এটা থেকে প্রমাণ করতে পারি বা বলতে পারি বি কমা পি কমা সি এবং কিউ এই বিন্দু 4টি সমবৃত্ত প্রমাণিত। অর্থাৎ চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি সম্পূরক কোণ বা দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি বা সম্পূরক কোণ হলে বিন্দু 4টি সমবৃত্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অনুশীলনী 8.3-এর 1 নাম্বার সমস্যা নিয়ে আমরা তুলনাত্মক সমাধান করলাম। সবাই ভালো থাকবা, এখানে শেষ। আল্লাহ হাফেজ।